গাইস, আজকের ভিডিওটা তাদের জন্য যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন ভাবছেন বা মিউচুয়াল ফান্ডের কথা শুনেছেন, এখন হয়তো আপনি জানতে এসেছেন যে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডটা কি এবং এটাতে আপনার টাকা রাখা সেফ কিনা বা এখানে টাকা রাখলে আপনার কি কি সুবিধা রয়েছে বা কেন আপনি এখানে টাকা রাখতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এই ভিডিওটা কিন্তু কেউ আমাকে স্পন্সর করেনি, অর্থাৎ কোনো কোম্পানির কাছ থেকে টাকা মাকা নিয়ে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি না। সো এটা জাস্ট আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম। দেখুন, সময়ের সাথে সাথে যাতে আমাদের টাকাগুলো আরও অনেক বেশি বাড়ে এবং আমাদের টাকাগুলো যেন আরও বেশি টাকা বাড়ে, সেই জন্য কিন্তু আমরা অনেক সময় কি করি, এফডি করি, অনেকে স্টক মার্কেটে ইনভেস্ট করতে যায়, অনেকে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে যায়, অনেকে আবার মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্ট করে। বাট যে কোনো জায়গায় ইনভেস্টের আগে কিন্তু আপনার অবশ্যই সেই বিষয়টা নিয়ে একটা ঠিকঠাক ধারণা থাকা দরকার, নইলে কিন্তু আপনি যেখানে ইনভেস্ট করেন না কেন সেটা ফেলিওরও হতে পারে। তো যদি আপনি বর্তমানে ভাবেন যে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক জায়গায় এসেছেন এবং সঠিক ভিডিওতে এসেছেন। এখানে কিন্তু আমি একটা ক্লিয়ার ধারণা আপনাদের দিয়ে দেবো যে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডটা কি। তার কারণ অনেকের কাছেই কিন্তু শুনেছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কিন্তু অনেকেই প্রচুর টাকা আয় করেছে এবং প্রচুর টাকা বানিয়ে নিয়েছে, এবং যত বছর যাচ্ছে তত কিন্তু তাদের টাকা আরও বেড়েই যাচ্ছে। তার কারণ বর্তমানে মানা হয় যে ফিক্সড ডিপোজিটের পরে কিন্তু মিউচুয়াল ফান্ডই একমাত্র রয়েছে যেটা কিন্তু আপনি যদি লিকুইড ক্যাশ যদি ইনভেস্ট করেন, সেখানে আপনার যে টাকা বাড়ার চান্স সেটা কিন্তু অনেক হাই। তার কারণ একটা এফডি যেখানে আমাদের 6%, 7%, 8% হারে সুদ দিচ্ছে, সেখানে কিন্তু মিউচুয়াল ফান্ড আমাদের 15%-এরও বেশিও কিন্তু অনেক সময় ইন্টারেস্ট দিয়ে থাকে। বাট কেন করবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট? তার একটা রিজন, সেটা হচ্ছে যে যদি কেউ ভাবেন যে স্টক মার্কেট ইনভেস্ট করবেন এবং আপনার স্টক মার্কেটে প্রপার নলেজ নেই বা আপনার সবসময় স্টক মার্কেটে পড়ে থাকার মানে অবস্থা নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তার কারণ এই যে মিউচুয়াল ফান্ড রয়েছে, এই মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা কোম্পানি বা যে ব্যাংক বা কোম্পানি আপনাকে মিউচুয়াল ফান্ডের সুবিধাটা দিচ্ছে, প্রত্যেকেরই কিন্তু একটা বড় টিম বানানো রয়েছে এবং বহু পূর্ণ এবং প্রচুর দিন স্টক মার্কেটে রয়েছে এবং অ্যানালিসিস করতে করতে তাদের মাথার চুল পেকে গেছে, এরকম মানুষ কিন্তু এই টিমে থাকে এবং এই টিমে থেকে কিন্তু রিস্ক অ্যানালিসিস করে এবং কোন স্টকে টাকা লাগালে সেটা বেশি হবে, কোন বন্ডে টাকা লাগালে ফিউচারে বেশি হতে পারে, এই সমস্ত কিন্তু তারা অ্যানালাইজ করে। এবং সবাই কিন্তু অনেক হাই প্রফেশনাল লোকজন এইসব টিমে থাকে এবং টিমে থেকে কিন্তু আপনার টাকাটা আপনার হয়ে ইনভেস্ট করে দেয় তারা, এবং তার বদলে কিছু ফিস টিস তারা এক্সট্রা নিয়ে নেয় এবং আপনাকে কিন্তু একটা হাই রিটার্ন প্রোভাইড করে। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড আর কিছুই না, আপনি যদি স্টকে বা বন্ড কিনতেন সেইটাই কিন্তু আপনার হয়ে ওরা করে দেবে এবং তার বদলে কিছু তো চার্জ ওরা নেবেই। তবু মিউচুয়াল ফান্ডে কিন্তু হাই রিস্ক, লো রিস্ক এবং রিস্ক ফ্রি কিন্তু অনেক রকম প্ল্যান রয়েছে। এবার যাদের হাই রিটার্ন পাওয়ার ইচ্ছা এবং যারা ভাবে যে অল্প দিনেই আমি টাকা অনেক বেশি করে ফেলবো, তারা হাই রিস্কে রাখতে পারে। এবার তাদের টাকা অনেক সময় বাড়ে এবং অনেক সময় কিন্তু কমেও যায়। আবার অনেক কোম্পানি বা ব্যাংক কি বলে, আমি কিন্তু আপনাদের এই মিনিমাম 12% বা 10% রিটার্ন দেবই, এরকম কিন্তু অনেক ব্যাংক বা অনেক কোম্পানি আপনাকে প্রতিশ্রুতি দেয়। তো যদি আপনার মনে হয় যে 10%, 8%, 10%, 12% আপনার জন্য এনাফ, তো সেক্ষেত্রে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন, সেখানে কিন্তু রিস্ক অনেকটাই কম। বাট তারও আগে আপনি যখন ইনভেস্ট করবেন, তারও আগে আপনি একটু অ্যানালাইজ করে নেবেন যে কোন ব্যাংক বা কোন কোম্পানি মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে ঠিকঠাক রিটার্ন দিয়ে আসছে, তো সেসব জায়গায় টাকা ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার অপশন। কারণ তারা অলরেডি জেনে গেছে যে কোন জায়গায় টাকা ইনভেস্ট করার মতো, কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে টাকাটা সঠিকভাবে গ্রো হবে। এই যে মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডের কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার কাছ থেকে টাকা নেয়। এবার আপনি চাইলে মান্থলিও দিতে পারেন, আবার একবারও কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা ঢালতে পারেন, দুটো সুবিধাই কিন্তু রয়েছে। তো এই যে আপনি টাকাটা তাদের দিচ্ছেন, তারা কিন্তু এই টাকাটা যে কোনো এক জায়গায় ইনভেস্ট করে না, আপনার টাকাটা টুকরো করে ভেঙে দেখা গেল যে 100টা কোম্পানিতে ইনভেস্ট করেছে। এবার এটার সুবিধা হচ্ছে যে কোনো কোম্পানি যদি রিটার্ন কম দেয়, অন্য কোনো কোম্পানি কিন্তু হাই রিটার্ন দিয়ে দেবে। আবার কোনো কোম্পানি যদি একদমই কম দেয়, আবার কোনো কোম্পানি দেখা গেল যে বিশাল বেড়ে গেছে। তো এই যে ডাইভার্সিফিকেশন বা ডাইভার্সিটিতে তারা করে, তাতে করে কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং রিস্কটাও কিন্তু অনেক কমে যায়। যে আপনার হয়তো 500 টাকা ইনভেস্ট করেছেন, সেই 500 টাকা হয়তো 5টা কোম্পানির মধ্যে ভাগ হয়ে গেল, তাহলে ক টাকা করে হলো, 100 টাকা করে দিল। এবার কোনো কোম্পানি দেখা গেলো যে কমে গিয়ে 80 টাকা হয়ে গেল কোনো কোম্পানির স্টক, আবার কোনো কোম্পানির স্টক দেখা গেলো যে 100 টাকা বেড়ে 150 টাকা হয়ে গেল। সো ওভারঅল কিন্তু আপনার এখানে প্রফিটই হলো। তো এইভাবে কিন্তু তারা আপনার যে পোর্টফোলিও সেটা ডাইভার্সিফাই করে এবং টাকা গ্রোথের চান্স কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। মিউচুয়াল ফান্ডের আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু আপনি হাই অ্যামাউন্টের লিকুইড ক্যাশ এখানে রাখতে পারেন। আপনি যদি কোনো বিমা নেন বা পলিসি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মানে ক্যাপিং থাকে টাকার, বা আপনি যদি কোনো স্কিমেও ইনভেস্ট করেন, সেখানেও কিন্তু একটা টাকার ক্যাপিং থাকে, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, একটা কিন্তু ক্যাপিং থাকবেই। বাট এই মিউচুয়াল ফান্ডে কিন্তু সেরকম ক্যাপিং নেই। সো আপনি ব্যাংকের মতোই, ব্যাংকে যেরকম খুব বেশি টাকা হলেও আপনি লিকুইড ক্যাশ আপনি রাখতে পারবেন ব্যাংকে, সেরকম কিন্তু মিউচুয়াল ফান্ডেও কিন্তু আপনি টাকা ইনভেস্ট করে যেতে পারবেন। সো যাদের প্রচুর টাকা রয়েছে, তারা কিন্তু চাইলে আরামসে মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্ট
করতে পারে এবং হাই লিকুইড ক্যাশ কিন্তু এখানে রাখতে পারবে। এছাড়াও মিউচুয়াল ফান্ডের একটা সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে ইনকাম ট্যাক্সও বাঁচাতে পারেন। অনেকেই রয়েছে, বড় বড় ব্যবসাদার রয়েছে, বড় বড় চাকরিজীবী রয়েছে, যারা কিন্তু ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য মিউচুয়াল ফান্ডে রীতিমতো ইনভেস্ট করে এবং নিয়মিত ইনভেস্ট করে। তার কারণ 1961 আয়কর আইনের 80C ধারায় ELSS ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ইয়ারলি আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স বাঁচাতে পারেন। সো যারা একটু বুদ্ধিমান, যাদের ইনকাম অনেক বেশি এবং রীতিমতো তাদের ইনকাম ট্যাক্স দিতে হয়, তারা কিন্তু এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তাদের ইনকাম ট্যাক্সটা কিন্তু বাঁচিয়ে নেয়। তো আপনিও চাইলে কিন্তু এইভাবে ইনকাম ট্যাক্সও বাঁচিয়ে নিতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। তো আশা করি আমি আপনাদের মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি যে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ড আর কিছুই না, আপনার কাছ থেকে টাকাটা নেবে, নিয়ে তারা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পরে তারা আপনাকে একটা রিটার্ন দেবে। এবার এই রিটার্নটা মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে আপনার ব্যাংকের থেকে অনেক বেশি হয় এবং এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদে হারে বাড়ে, যার জন্য যত বেশি দিন আপনি এই মিউচুয়াল ফান্ডটা চালাবেন তত কিন্তু আপনার টাকা বেশি বাড়তেই থাকবে। আবার মিউচুয়াল ফান্ডের একটা সুবিধা হচ্ছে যে আপনার যদি মনে হয় যে কখন আপনি কিছু টাকা তুলবেন, সেক্ষেত্রেও কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে আপনি কিছুটা টাকা উঠিয়েও নিতে পারবেন। সো এই ধরনের কিন্তু বিভিন্ন রকম সুবিধা রয়েছে ব্যাংকের মতোই। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তার বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।